আজ পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমার দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ বিশেষ কিছু আমলের মধ্য থেকে কিছু আমল আমি আজকে আপনাদেরকে জানাবো, কিছু ওজিফা আজকে আপনাদেরকে জানাবো, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে এই আমলগুলা কখনোই ছাড়তেন না। আপনি যদি সে আমলগুলা করতে পারেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিনের দরবারে আল্লাহ নবী আপনার জন্য শাফায়াত করবে। কেন শাফায়াত করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার কারণে। এই কারণে আপনার জন্য শাফায়াত হবে। আর আল্লাহর রাসূল যখন শাফায়াত করবে, আপনার জন্য আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত তৈরি করে রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আসুন আমরা জেনে নেই আজ পবিত্র জুমার দিনে, এই জুমার দিনে কি আমলগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। শুধু জুমার দিন নয়, প্রত্যেক দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর নবী এই 12টা ওজিফা করতেন। 12টা ওজিফা কি কি করতেন সেগুলো পুঙ্খানুভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিব। ধৈর্যের সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন। আজকের এই আমলটা আমি 2টা পরিচ্ছেদে আপনাদের সামনে সাজিয়ে তুলব। প্রথম নাম্বার হচ্ছে যে নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং দ্বিতীয় পরিচ্ছেদে আপনাদেরকে জানাবো 12টা ওজিফা নামাজের পরে আল্লাহ রাসূল কি কি ওজিফা করতেন। সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র নামাজের মতো একটি ইবাদত দান করেছেন, যে ইবাদতের মধ্যে দাঁড়ালে, যে নামাজের মধ্যে দাঁড়ালে সরাসরি আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। এমন কথা আল্লাহর নবীজি বলেছেন। তাই আপনি নামাজ পড়লেন মানে আল্লাহর সাথে কথা বললেন। সুবহানাল্লাহ। এই নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন। আপনি যদি এই নামাজের যত্নবান হতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এক শ্রেণীর দল তারা কিয়ামতের ময়দানে জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা বলবে, তোমরা কারা? তোমরা কেন এখানে এসেছো? তারা বলবে, আমরা জান্নাতে যাওয়ার জন্য আসছি, জান্নাতের দরজা খুলে দাও। ফেরেশতা বলবে, তোমরা কি জানো না, দুনিয়াতে শোনো নাই, তোমাদের রাসূল তোমাদেরকে বলে নাই as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তোমরা যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকো তাহলে চাবি দেখাও, জান্নাত, চাবি দ্বারা জান্নাত খুলে জান্নাতে যাও। তখন তারা বলবে, আমরা তো এই কথা শুনেছিলাম যে নামাজ জান্নাতের চাবি, কিন্তু আমরা তো নামাজ পড়ি নাই, আমাদের কাছে তো চাবি নাই। জান্নাতের ফেরেশতা বলবে, তাহলে তোমরা এখান থেকে সহকান দূরে সরে যাও, কারণ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জান্নাতের চাবি আমার কাছে নয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। ওরে এই বেনামাজের দলগুলা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের গেট খোলা থাকবে, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। এই জন্য নামাজের প্রতি যত্নবান হতে হবে। এই নামাজের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। তাই এই নামাজ আমরা যত্ন সহকারে খুব সুন্দরভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে এরকম 12টি আমল করতেন। সে 12টি আমলের কথা আপনাদেরকে জানাবো। প্রথম নাম্বার, সালাম ফিরিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পাঠ করতেন। যে আয়াতুল কুরসির কথা বলা হয়েছে, যে ব্যক্তি ফরজ নামাজের পরে অন্তত একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। তার মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে যেতে কোনো প্রকার দেরি হবে না। সুবহানাল্লাহ। তাই আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নামক যে আয়াত আছে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 255 নম্বর যে আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এই যে আয়াতটা, এই আয়াতটা সম্পূর্ণ পড়বেন। এর নাম হচ্ছে আয়াতুল কুরসি। এটা অন্তত একবার পড়বেন। দ্বিতীয় নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে যে আমলটি করতেন, আল্লাহ রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ করতেন আল্লাহ রাসূল। অবশ্যই নবীকে অনুকরণ করার জন্য আপনিও ফরজ নামাজের পরে এই দোয়াটা পাঠ করবেন। যদি পাঠ করেন তাহলে নবীকে অনুকরণ করা হয়ে যাবে, আর এই জন্য আল্লাহর নবী আপনার জন্য শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে একটি জিকির করতেন, সেটি হচ্ছে সুবহানাল্লাহ বলা। 3 বার অন্তত সুবহানাল্লাহ পাঠ করতেন, সালাম ফিরিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে 3 বার করে সুবহানাল্লাহ পাঠ করতেন। একটি হাদিসের মধ্যে এসেছে একবার সুবহানাল্লাহ যদি পাঠ করা হয় 7 আসমান আর 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা ওই সুবহানাল্লাহ বললে ওয়ালার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সেই পরিমাণ ফাঁকা জায়গা পরিমাণ নেক দ্বারা ভরপুর করিয়া তার আমলনামার মধ্যে নেক দান করেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে কোন বান্দা বান্দি যখন এক মর্তবা সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করবে, যে গাছ এত বিশাল হবে একটা তেজি ঘোড়া 500 বছর ওই গাছের ছায়ে দৌড়ালে ওই গাছের সীমানা বিসের পাবে না। সুবহানাল্লাহ। আপনি ফরজ নামাজের পরে অন্তত হলে 3 বার সুবহানাল্লাহ পাঠ করবেন, যা আল্লাহ রাসূল পাঠ করেছেন। চতুর্থ নম্বরে যে ওজিফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে নিয়ে রাস্তায় বের হলেন, আর আল্লাহ রাসূল একটা মরা গাছের ডালা হাতে নিয়ে একটি ঝাঁকুনি দিলেন, যার ফলে ওই ডাল থেকে মরা পাতাগুলা জোরে জোরে মাটিতে পড়ে গেছে। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি দেখতে পাচ্ছ এই ডাল থেকে কিভাবে পাতাগুলা জোরে জোরে পড়েছে? নবীজির সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমরা দেখতে পেরেছি পাতাগুলা জোরে জোরে মাটিতে পড়ে গেছে। আল্লাহর নবীজি বলেন, কোন ব্যক্তি যখন ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই 4টা জিকির একসাথে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে গুনার খাতাটা জোরে জোরে গুনাহগুলা পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরজ নামাজের পরে যে 5 নাম্বার ওজিফাটা করতেন, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই বাক্যটা এই ওজিফাটা পাঠ করতেন। সাহাবী বললেন, এটা পাঠ করলে কি হয়? নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি এটা একবার পাঠ করতে পারে তাহলে তার আমলনামার মধ্যে হাসরের মাঠে সবচেয়ে বেশি নেক আর কেউ হতে পারে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই ওজিফাটা করে, তাহলে তার চাইতে নেকে অগ্রগামী কেউ হতে পারবে না, যেই এই আমল করে সেই হতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বর ওজিফা ছিল আল্লাহ রাসূলের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 6 নম্বর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেক ফরজ নামাজের পরে যে ওজিফাটি করতেন সেটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামের জিকির করতেন। নবীজি বলেন, এই নাম জিকির করিয়া কেউ যদি 100 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল আর মঞ্জুর করে দিবেন। সুবহানাল্লাহ। সে যা কিছু চাইবে দোয়ার মধ্যে আল্লাহ তাই দিবেন, কেননা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই নামের মধ্যে ইসমে আজম রহিয়াছে, আর ইসমে আজমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। 7 নম্বর 7 নম্বর ফরজ নামাজের পরে নবীজি যে আমলটি করতেন সেটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওজিফাটা করতেন। নবীজি বললেন, তোমরা দৈনিক অন্তত একবার হলে এই ইস্তেগফার পাঠ করবে, এই তওবা করবে, এই দোয়া করবে। যদি করতে পারো তোমাদের জীবনে কোনো গুনাহ থাকবে না, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি একটু শর্টকাট বলতেছি যাতে করে ভিডিওটা লম্বা না হয়। তাহলে আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে 8 নাম্বার যে ওজিফা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রতিদিন সূরাতুল ইখলাস পাঠ করবে। এই সূরা যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে, পবিত্র কোরআনের 1/3 তার আমলনামার মধ্যে সওয়াব দান করবে। 2 বার হলে 20 পারা কোরআনের সওয়াব, 3 বার হলে গোটা কোরআন পড়লে যে সওয়াব হতো, এক কোরআন খতমের সওয়াব তার আমলনামার মধ্যে দান করা হয়। সুবহানাল্লাহ। 9 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন ফরজ নামাজের পরে, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা ফরজ নামাজের পরে যে সব আমল করবে তার মধ্যে একটি আমল ইস্তেগফার। তোমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অন্তত 3 বার হলে পাঠ করবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। 10 নম্বরে আল্লাহ রাসূলের ওজিফা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 নম্বরে সুবহানাল্লাহ 33 বার, 11 নম্বরে আলহামদুলিল্লাহ 33 বার এবং 12 নম্বরে আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। এই ওজিফা আল্লাহ রাসূল করেছেন। আপনি যদি আল্লাহ রাসূলের অনুসরণ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবে। আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করে দিবেন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ জুমার দিনের ভিডিওটা আপনারা শেয়ার করে প্রচার করুন। আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি আমল করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে নেক দান করবে। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।